দেখো, যেমন তোমার ইচ্ছে হয়েছে তুমি তোমার গোটা বাড়িটা আন্টির নামে লিখে দিয়েছো, পাপাকে বঞ্চিত করেছো, আমাদের সকলকেই বঞ্চিত করেছো। তার জন্য তো কেউ কিছু তোমায় বলছে না দাদু ভাই। আমাদের তো প্রত্যেক মুহূর্তে হিউমিলিয়েশন হয় যে আমাদের এই বাড়িতে থাকতে হচ্ছে। আমি তো অনিরুদ্ধকে বলেইছি, আমাদের যদি বিদেশে যাওয়াটা কনফার্ম না হতো তাহলে আমরা হয়তো এই বাড়িতে থাকতামই না, কোথাও ফ্ল্যাট দেখে আমরা চলেই যেতাম। দাদু ভাই, এইভাবে অন্য একজনের বাড়িতে থাকতে আমাদের সকলেরই খারাপ লাগে। আর আমি তো এসব দেখে এখানে আসিও নি। তুমি তো এটাও দেখে আসনি তোমার শ্বশুর শাশুড়ির মধ্যে ডিভোর্সটা হয়ে যাচ্ছে। তা কি করলে তুমি? তুমি আটকাতে পারলে? দাদু ভাই, যার যার জীবন তার তার জীবন, তার জীবনের স্বাধীনতা শুধুমাত্র তার। আমি তো কারোর জীবনের মধ্যে ঢুকে কিছু বলতে পারবো না, আমি ইনক্লুড করতে পারবো না দাদু ভাই, আমার সেরকম নেচারই নয়। আজকে তোমার নেচারটা এরকম নয়, যেদিন তোমার ঘাড়ে সেটা পড়বে সেদিন মুহূর্তেই তোমার নেচারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি এখনই বুঝতে পারছি। দাদু ভাই, তুমি কিন্তু শুধু শুধু অঙ্কিতাকে ইনসাল্ট করছো। চুপ করো তুমি। আমি অঙ্কিতা ইনসাল্ট করছি? তোরা বাড়ি ছেড়ে কবে যাচ্ছিস সেটা বল। সে উত্তর আমি তোকে দিতে বাধ্য নই রিঙ্কা। হাজারবার বাধ্য। বাড়িটা কিন্তু এখন আর তোদের নেই, বাড়িটা আমার মায়ের। আর আমার মা অন্তর থেকে চায় না তোরা এখানে থাকিস। মাকে জিজ্ঞাসা কর না। ডিঙ্কা, কি হচ্ছেটা কি? ও হো হো হো, উনি সবাইকে সরিয়ে এখন বাড়ির মালকিন হয়ে বসে থাকবি গো। যে মা তার ছেলের মন রাখতে পারে না সে আবার মা। ঠিক বলেছেন মা, আমি খুব খারাপ মা। কিন্তু আপনি কেমন মা বলুন তো, যে আপনার ছোট ছেলে আপনার সঙ্গে কোনো যোগাযোগই রাখে না, আপনার নাম উচ্চারণ পর্যন্ত করে না। আপনি কেমন শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে যে সে আপনার সঙ্গে দেখা করতেই আসে না? অন্তত এত বছরে আমি তো তাই দেখেছি। আমি যত খারাপই হই না কেন, তবু তো আমার ছেলেমেয়েরা আমার সঙ্গে থাকে। কিন্তু আপনার ছেলে তো যাই হোক, আমার ছেলেমেয়েরা হয়তো স্বার্থপর, কিন্তু আপনার ছেলে তো কিছু কম স্বার্থপর নয় মা। আপনার ছেলে এমন কেন হলো? আপনি কি করলেন বলুন তো? আমি তো অশিক্ষিত, তাই আমার ছেলে মেয়েদের খুব একটা শিক্ষা দীক্ষা দিতে পারিনি। কিন্তু আপনি তো আপনার ছেলেকে সুশিক্ষা দিয়েছিলেন, তাহলে আপনার ছেলে কেন সেই শিক্ষা নিতে পারলেন না বলুন তো? তাছাড়া আরেকটা কি কথা বলুন তো? সব বাদ দাও না বৌমা, ছেড়ে দাও। তো বিয়েটা কবে হচ্ছে? বাবা, আমি কিন্তু তোমায় বলেছিলাম। তোমাকে আমি জিজ্ঞাসা করিনি। এই মাসের শেষের দিকে বিয়ের দিনটা ঠিক করে ফেলেছি। জানতাম তো ডিভোর্সটা হয়ে যাবে, ওই দিনই শুভ কাজটা আমি সেরে ফেলব। আত্মীয় স্বজনকে ডাকবো, পাড়া প্রতিবেশীকে ডাকবো, বলি আমার ছেলে নতুন করে সংসার করছে, এটা সবাইকে জানাবো না? দেখি কে আটকাতে পারে। কেউ বাধা দেবে না মা। আপনি একেবারে ঢাক ঢোল পিটিয়ে আপনার মনের মতন করে আপনার ছেলের আবার বিয়ে দিন, কেউ আপত্তি করতে আসবে না। টিঙ্কাটা তো বোকা, ওই জন্য এরকম চিৎকার চেঁচামেচি করছে। আমি ওকে এখনো মানুষ করতে পারলাম না। আসলে ওদের সমস্যাটা অন্য জায়গায়। এত বছর ধরে এই সংসারটা আমি করেছি, সংসারের সব দায়িত্ব পালন করেছি, আপনাদের সেবা যত্ন করেছি, তাই আজ এই সব ঘটনা ওরা ঠিক মন থেকে মেনে নিতে পারছে না। আজ আপনারা আমার সাথে যে ব্যবহারটা করছেন, আমার ছেলে মেয়ে আসলে সেটা ধারণাই করতে পারে না, তাই ওরা যাই হোক, আপনি আপনার ছেলের বিয়ে দিন। আমি তো মনে মনে চেয়েছিলাম
যে এই বিয়েটা হোক। আপনি যেমন ভাবে চান তেমন ভাবে বিয়ে দিন, লোকজন নিমন্ত্রণ করুন, ঢাক ঢোল পিটিয়ে ধুমধাম করে আপনার ছেলের বিয়ে দিন। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই নিমন্ত্রণ করবেন। একই বাড়িতে থাকি বলে আমি এমনি এমনি চলে আসব তা কিন্তু হবে না। আমাকে কিন্তু ঠিক মতন নিমন্ত্রণ করতে হবে বিয়েতে আসার জন্যে। আপনার ছেলের জীবনের এত বড় একটা দৃশ্য, সেটা আমি দেখব না তা কখনো হতে পারে? হ্যাঁ জুন, তুমি তো আজ নিশ্চয়ই খুব খুশি তোমার ডিভোর্সটা হয়ে গেছে। বাবা, কত বড় মিষ্টির হাড়ি নিয়ে এসেছো। খুশি তো হবারই কথা, তবে তোমার কিন্তু আমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। মানে আমি যদি সম্বিতকে না বোঝাতাম, ও কিন্তু কিছুতেই তোমাকে ডিভোর্স দিত না। তাই একটা ধন্যবাদ বোধহয় আমার প্রাপ্য ছিল। তবে তোমার কাছ থেকে আশা করাটাই ভুল। তোমার মতন মেয়েরা দিতে জানে না, শুধু সকলের থেকে ছিনিয়ে নিতে জানে। ছিনিয়েই যখন নিয়েছো, তখন তাকে সুখে রাখার, শান্তিতে রাখার, সুস্থ রাখার দায়িত্বও কিন্তু তোমার। তুমি এবারের বউ হতে চলেছ। এখন কিন্তু শুধু ওই অনিন্দদা করলে চলবে না। এবারের প্রত্যেকটা মানুষের খেয়াল কিন্তু তোমাকে রাখতে হবে। এবারের প্রত্যেকটা মানুষকে যদি তুমি ভালো রাখতে পারো, তাহলেই বুঝবো তুমি এবারের যোগ্য বউ হয়েছ। বাবা, আপনি কিন্তু বলেছিলেন আমরা যাতে আপনার সাথে পার্কে হাঁটতে যাই। হ্যাঁ চলো চলো না বৌমা, আমি তো তো আমরা তো রেডি, চলুন। বাবা, আজকাল পার্কে হাঁটতে গেলেও তো শ্বশুর মশাই বৌমাকে একবারে চোখ ছাড়া করতে পারে না কো। না, পারে না, পারে না। আমার দাদু ভাই না আমার মাকে মাথায় তুলে রাখে, নয়নের মণি করে রাখে। শুধু আমার মাকে না, আমাকে আর দিঠিকেও রাখে। এখন আমরাও তো যাচ্ছি, দেখতে পাচ্ছ না? সত্যি কথা শুনবে, আমরা চারজন না খুব ভালো আছি জানো। আমি, মা, দাদু ভাই আর দিঠি, আমরা নিজেদের মতো করে ভালো থাকার একটা মানে খুঁজে পেয়েছি, একটা কারণ খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। আমরা অত্যন্ত সুখী আছি। যতই চেষ্টা করো না কেন, আমাদের সুখটা কেন নষ্ট করতে পারবে না। হিংসে জ্বলে পড়ে যাবে। টিকা, প্লিজ পাপা, আমি আজ আর তোমার সাথে কোনো অশান্তি করতে চাই না। শুধু একটা জেন্টল রিমাইন্ডার দিতে চাই। তুমি হয়তো এখন আমাকে ছেলে বলে মনে করো, কিন্তু আমি তোমায় পাপা বলে মনে করি না। সেই জন্য ডিঙ্কা নামে ফার্দার আমাকে আর ডেকো না। ওই নামটা আমি তোমার মুখ থেকে কোনোদিন শুনতে চাই না। যদি কিছু বলার থাকে, নিজের বড় ছেলে আর বড় বউকে বলো, আমাকে না। আশা করি কথাটা মনে থাকবে। দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ চলো 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 এসো। মা, চলো চল। হ্যাঁ বলুন, কাল আসছেন তো? হ্যাঁ হ্যাঁ প্রত্যুষ, সেরকমই প্ল্যান আছে। আমি তো যাবই। আসলে আমি তোমাকে ফোন করেছি অন্য একটা ব্যাপারে। মানে আচ্ছা, তুমি বলতে পারো, মানে তুমি কি জানো অর্ণা কোথায়? এরে, অর্ণা কোথায় আছে আমি কি করে বলবো বলুন তো? না মানে কি হয়েছে, আজও সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখন রাত হয়ে গেল, এখনও বাড়ি ফেরেনি। তাই নাকি? হ্যাঁ, সেই জন্য আমি তোমায় ফোন করলাম। মানে ও ও ও তো তোমাদের দলে যায় না মাঝে মাঝে, তো সেই কারণে তুমি যদি কিছু বলতে পারো। তাই হ্যাঁ, দলে এসেছিল আজকে।
শুধু আসেই নিয়ে সেটা সিন ক্রিয়েট করে গেছে। কি ব্যাপার হয়েছে বলো তো? আমি তো বুঝতে পারছি না, এদিকে আমি তো টেনশন করছি ও কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। আপনাকে একটা কথা বলবো সংকল্পবাবু, আপনি তো অন্যার জন্য এত কেয়ার করেন, এখনো বাড়ি ফেরেনি বলে আমায় ফোন করেছেন টেনশনে। তাহলে ডিভোর্সটা দিলেন কেন? আচ্ছা প্রত্যুষ, তুমি আমাকে কি মনে করো বলো তো? এটা খুব খারাপ ধরনের মানুষ নাকি? হ্যাঁ, তা তো নয়। আচ্ছা মানে একটা মেয়ে, সে তার মা বাবার কাছে থাকে না, তার মা বাবার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, সেই মেয়েটাকে ফোন করছি, তার ফোন রিং হয়ে যাচ্ছে, তাকে আমি ফোনে পাচ্ছি না, কোথায় যেতে পারে সেটাও আমার জানা নেই, তো আমি টেনশন করব না? আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তো আছে, একটা ভালো মেয়ে, ওর জন্য আমি এইটুকু ফিল করব না? দেখো এখনো পর্যন্ত আমরা এই একই বাড়িতে আছি, কিন্তু না সবই বুঝেছি, কিন্তু এক্স্যাক্টলি ও কোথায় গেছে সেটা তো বলতে পারবো না। তবে হ্যাঁ, ওর সাথে আমার একটা হিটেড আর্গুমেন্ট হয়। তো সেখান থেকে কিছু হলো নাকি? আচ্ছা কি হয়েছিল বলো তো ব্যাপারটা? কি আর বলবো, আমাদের দলে একটা নতুন মেয়ে জয়েন করেছে কিয়া নামে। কি আমি জানি। আপনি কি করে জানলেন? আমি আবার কিভাবে জানবো? তোমার বন্ধু থেকেই জেনেছি। হ্যাঁ ঠিকই শুনেছেন, মেয়েটি আমাদের দলের জন্য রিসেন্টলি অনেকটাই করছে, ফ্রি সার্ভিস দিচ্ছে। ও কিন্তু একেবারে অন্য প্রফেশন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।